চুলায় ফুটছে দুধ, বাতাসে ছড়াচ্ছে চায়ের গন্ধ। সেই গন্ধেই কসবার স্টেশনের পাশে জমে উঠেছে মানুষের ভিড়। এ শুধু চায়ের দোকান নয়, কসবার রাতের চেনা ঠিকানা। এই স্বাদের রহস্য আজও সবার অজানা। বড় কোনো দোকান নয়, তবু প্রায় ৩৫ বছর ধরে মানুষ ফিরে আসে বারবার। সে থেকেই শুরু চায়ের গল্প। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ৩৫ বছর রানিং চলতেছে। শূন্য থেকে শুরু করেছিলেন কালু মিয়া। ছিল শুধু পরিশ্রম আর ধৈর্য। রাতের এই দোকানে ব্যবহার হয় ১ থেকে ১.৫ মণ দুধ, যা দিয়ে তৈরি হয় প্রায় ১০০০ কাপ চা। ৩৫ বছর ধরে চা বিক্রি তার জীবিকার ভরসা। এ শুধু ব্যবসা নয়, বরং সেবা। মানুষকে চা খাওয়াতে পারাটাই তার কাছে আনন্দের। মূলত পাবলিককে ভালো একটা চা খাওয়ানোর চেষ্টা করি এবং ভালো জিনিস একটা দেওয়ার চেষ্টা করি। মানুষ যাতে খাইয়া তৃপ্তি পায়, ওই এটাই আমার আশা প্রত্যাশা। এখানে রুটি এবং চা জন্য বিখ্যাত হচ্ছে কালু কাকার চা। অনেকেই বলেন দূর দূরান্ত থেকে এখানে আসেন শুধু এই চায়ের টানে। কারো মতে বন্ধুদের আড্ডা হোক বা অভ্যাস, ৩৫ বছরে বদলায়নি এই চায়ের স্বাদ। এখানে চাটা তো খুব মজা লাগে আমার কাছে, এই জন্য আসলাম আর কি, খাবো, সাথে বোনদেরকেও নিয়ে আসছি। কসবাতে আসলে ঐতিহ্যবাহী কোনো কিছু যদি থাকে তাহলে কালু কাকার চাই আছে, কারণ ওনার চা খাইতে দূর দূরান্ত থেকে মানুষ আসে। মানুষ কসবা থেকে ওনার চা খায়, খাওয়ার পরে অনেক দূর দূরান্ত পর্যন্ত এগুলা ছড়াই দেয় যে ওনার চা এতই ভালো লাগে। কালু কাকা খুব ভালো মানুষ এবং ওনার চাও ওনার মতোই ভালো। এই চা আমরা ছোটবেলা থেকে আমার বাপ চাচা দাদার সাথে আইসা খাইতাম, তো এখানে চার যে টেস্টটা খুবই ভিন্ন। চায়ের সুনাম কসবার গণ্ডি ছাড়িয়ে এখন আশেপাশের এলাকাতেও। কালু মিয়ার ছোট্ট দোকান প্রমাণ করে সফলতার জন্য বড় কিছু নয়, দরকার বিশ্বাস আর একাগ্রতা। রাত নামলেই সেই চায়ের কাপ আজও ছড়িয়ে দেয় উষ্ণতার গল্প। নিউজ ডেস্ক, RTV।